সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি সাবিনা, আপনারা দেখছেন সাবিনাস কিচেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ভেজ পুলি পিঠার রেসিপি শেয়ার করব। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আমি এখানে সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমি এভাবে কেটে নেব। আর ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নেব। তো দেখুন, এখানে আমি নিয়েছি গাজর, ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি আর ক্যাপসিকাম। তো দেখুন, এগুলো আমি সাইড করে রেখে এখন একটা বাউল নিয়ে নিলাম, আর মেজারমেন্ট কাপে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সাদা তেল। এবার আমি হাত দিয়ে খুব সুন্দর করে এগুলা মেখে নেব। দেখুন, এভাবে আপনারা একটু হাতের তালু দিয়ে ঘষে ঘষে নেবেন। তারপর আমি দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের জল। তো জল দেওয়ার পর আমি একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। দেখুন, আর ডোটার উপরে একটু তেল, সাদা তেল মেখে আমি রেখে দেব। এটা আমি রেস্টে রেখে দেব। তারপর আমি বাকি প্রসেস শুরু করব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেলও গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম জিরার একটা সুন্দর গন্ধ আসার পর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপর আমি সবজিগুলো একে একে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম আমি গাজর, তারপর দিয়ে দিলাম ফুলকপি, কড়াইশুঁটি, বাঁধাকপি। আমি ক্যাপসিকাম এখন দেব না, ক্যাপসিকাম আমি পরে দেব। তো সবজিগুলো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা, এটা আমি ঢেকে রান্না করব না, কারণ ঢেকে রান্না করলে পানি ছাড়বে, তাই আমি এটা এভাবেই রান্না করব। তো দেখুন, আমি উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো দিয়ে আবারও আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে রেখে দেব। তো এখন একটু আমি ঢাকা দিলাম। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন। তো এখন আমি উপর দিয়ে দেব ফ্রেশ ধনিয়ার পাতা। তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন দেখুন, আমার ডোটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। তো আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো ফ্রেন্ডস, আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো আপনারা অবশ্যই বানাবেন আর বাচ্চাকে দিবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন, আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম, আর একটা লেচি নিয়ে আমি একটা সুন্দর করে রুটি বানাবো। দেখুন, তো আমি খুব বড় করে রুটিটা বানাবো না, মিডিয়াম সাইজ করে বানাবো। আর আমি এটা গোল শেপ দেওয়ার জন্য একটা বাটি দিয়ে কেটে নিলাম। তো এখন আমি বানিয়ে দেখাবো আপনাকে। তো ফার্স্ট আমি মুখটা বন্ধ করে নেব এভাবে। তারপর আমি সুন্দর করে একটা ডিজাইন করব। দেখুন, আপনারা এভাবে অবশ্যই বানার জন্য ট্রাই করবেন। দেখুন কত সুন্দর ডিজাইনটা হলো। তো এখন আমি ভাজার পালা। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। দেখুন, আমার সবগুলো রেডি। তো ফ্রেন্ডস, সরি, আমি বহুদিন ধরে ভিডিও ছাড়তে পারি নাই। আমার একটু শারীরিক প্রবলেম ছিল, তাই আমি ভিডিও ছাড়তে পারি নাই, কিন্তু এখন আমি ছাড়বো। প্লিজ আপনারা আমাদের চ্যানেলে থেকেই যাবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো। তো দেখুন, আমি সবগুলো ভেজে নিলাম। এখন আমি সসের সঙ্গে সার্ভিং করে দেখাবো, আর একটা কেটেও দেখাবো। তো বন্ধুরা, পরের দিন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেল সাবিনাস কিচেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।